হ্যালো, আসসালামু আলাইকুম। মমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের পাঙাশ মাছের রেসিপি করে দেখাবো। এগুলো হচ্ছে খুবই সাধারণ রান্নাবান্না, সবাই আমরা কম বেশি এগুলো পারি, কিন্তু আমি প্রতিদিন কিভাবে এগুলো করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি প্রথমে মাছগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি, তারপরে একটা কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিচ্ছি। পেঁয়াজ ব্রাউন কালার হয়ে গেলে আমি সেখানে 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো এবং স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি। আমি মশলাটা কষাবো, ওই জন্য একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি, যাতে একটু মশলা থেকে একটু তেল ছেড়ে দিলে বুঝবো যে মশলাটা কষানো হয়ে গেছে। তারপরে আমি এই মাছগুলো আমি ভেজে নিচ্ছি না, কারণ পাঙাশ মাছ ভাজা ছাড়া কাঁচা রান্না করলে ভালো লাগে। তাই আমি মাছগুলো মশলার মধ্যে দিয়ে 2-3 মিনিট ভালোভাবে কষিয়ে নেব, যাতে মশলাটা মাছের মধ্যে ভালোভাবে ঢোকে। ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। 2 মিনিট কষানোর পরে আমি পানি দিয়ে দেব, আসলে যতটুকু পরিমাণ লাগবে ততটুকু দিয়ে নেব। আর আমি মাছটা ঝোল রাখবো না, ভুনার মতো করব, হালকা গ্রেভি থাকবে। মাছটা আমি পানি দেওয়ার পরে 5-6 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। আমার মাছটা হয়ে গেছে, দেখুন কালারটাও সুন্দর এসেছে। এ পর্যায়ে আমি আপনাদের সাথে আমার দৈনন্দিন আরও একটা রান্নার রেসিপি দিচ্ছি, সেটা হচ্ছে কলিজা ভুনা। খুব অল্প পরিমাণে নিচ্ছি কলিজা, কারণ বাবু খাবে, আমার বাচ্চা ছোট, 1.5 বছর, ও বেশি খেতে পারে না, এটা ওর জন্যই বানাচ্ছি। কলিজা রান্না করলে অবশ্যই ফুটন্ত পানিতে কলিজা দিয়ে 3-4 মিনিট ফুটাতে হবে, কারণ কলিজা থেকে একটা ময়লা বের হয়, সেটা ছেঁকে নিতে হবে। আমি 3 মিনিটের মতো কলিজাটা ফুটিয়ে নিচ্ছি, যাতে কলিজা থেকে ময়লাগুলো বেরিয়ে যায়। পরে আমি কিছু পেঁয়াজ তেলে ভেজে নিচ্ছি এবং যথাক্রমে আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা দিয়ে দিচ্ছি। সাথে আমি কিছু এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে দিচ্ছি। তারপরে 1 চামচ হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে সেটাকে ভালোভাবে কষাচ্ছি। মশলা কষানো হয়ে গেলে আমি কলিজাগুলো মশলার মধ্যে অ্যাড করে দিব এবং কলিজাটাও আমি 4-5 মিনিটের মতো ভালো করে কষিয়ে নেব। কলিজা কষানো হয়ে গেলে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে বেশ 40 মিনিটের মতো রান্না করে নেব, কারণ কলিজাগুলো দেখতে যতই নরম হোক না কেন, এটা সিদ্ধ হতে অনেক টাইম নেয়। তাই ফুটাতে হবে পানি দিয়ে, অনেকক্ষণ রান্না করে নিতে হবে। যে আমার কলিজা ভুনা হয়ে গেছে বাচ্চার জন্য অল্প তেল মশলায়। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।